স্বাগতম সবাইকে। আজ আমরা দেখব এক চমকপ্রদ গল্প, যেখানে বিশ্বাস, প্রতারণা আর প্রতিশোধ মিলেমিশে তৈরি করেছে এক শ্বাসরুদ্ধকর কাহিনী। শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আন্দাজও করতে পারবে না কে আসলে নায়ক আর কে ভিলেন। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এমন রহস্য যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর যাত্রা। ফিল্মে শুরু হয় সায়রা দিয়ে, যে পার্কে নিজের ছেলের সাথে খেলছিল। তখন হঠাৎ করে একটা হেলিকপ্টার ওখান দিয়ে যায়, আর তার আওয়াজ সায়রাকে বিরক্ত করে দেয়। হেলিকপ্টারের দিকে তাকিয়ে সে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সে ছিল একজন আর্মি অফিসার, আর এক মিশনে তার অনেক সাথী মারা গিয়েছিল। সেই শোক আর মানসিক আঘাত থেকে আজও সে বের হতে পারেনি। এই কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। এই ভয়ঙ্কর স্মৃতির মাঝেই একজন লোক যে নিজের ফ্যামিলির সাথে খেলছিল তার সাথে ধাক্কা লাগে। সায়রা তাকে যেন শত্রু ভেবে এত মার দেয় যে তার নাক পর্যন্ত ভেঙে যায় আর রক্ত বের হতে থাকে। তখনই তার হুঁশ ফেরে যে সে ভুল করেছে। এরপর সে ওই লোকের কাছে ক্ষমা চেয়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যায়। কয়েক বছর কেটে যায়, দেখা যায় সায়রার ছেলে বড় হয়ে গেছে এবং সায়রা তাকে নিয়ে আমেরিকান এম্বাসিতে যায়। ঠিক তখনই সায়রার কাছে একজন জার্নালিস্টের মেসেজ আসে, যেখানে সে জানাচ্ছিল সায়রার শেষ মিশন নিয়ে তার কাছে কিছু বিশেষ ইনফরমেশন আছে, যার সাহায্যে বোঝা যাবে সেই দিন শত্রুরা আসলে কিভাবে আক্রমণ করেছিল। জার্নালিস্ট একটা ভিডিও পাঠিয়েছিল যা সায়রা দেখতে শুরু করে। অনেকক্ষণ ধরে সবাই এম্বাসিতে নিজের টার্নের জন্য অপেক্ষা করছিল, আর সায়রার ছেলে খুবই বোর হয়ে যায়। তাই সায়রা তাকে প্লেয়িং রুমে রেখে আসে। বাইরে এসে সে দেখে দুইজন ছেলে রেস্ট্রিক্টেড এরিয়ার দরজা খুলে দাঁড়িয়ে আছে। যদিও এখানে কারও প্রবেশের অনুমতি নেই, তবু সেই ছেলেদের একজন আরেকজনকে ব্যাগ দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। সায়রা সন্দেহের চোখে দেখলেও ইগনোর করে। যখন সে নিজের ছেলেকে নিতে প্লেয়িং রুমে ফিরে আসে, তখন দেখে ছেলে নেই। বাইরে এসে সে এম্বাসির প্রতিটি রুম, অফিস সব জায়গায় খুঁজে দেখে, কিন্তু ছেলে নেই, সে হারিয়ে গেছে। তখন সে রিজিওনাল সিকিউরিটি অফিসার এরিকের সাথে দেখা করে এবং অনুরোধ করে সেই রেস্ট্রিক্টেড দরজাটা খুলে দিতে, কারণ দুইজন ছেলে এই দরজা খুলেছিল। সম্ভবত তার ছেলে ওখানে গিয়েছে। এরিক তার সমস্ত স্টাফ আর গার্ডসদের নিয়ে খোঁজা শুরু করে, কিন্তু দরজাটা খোলে না এবং বলে যে এটা খোলা একেবারেই অ্যালাউড নয়। তখনই সার্জেন্ট এসে এরিকের কানে কিছু বলে, আর এরিক তাকে নিয়ে অফিসে যায়। সেখানে সায়রাকে বলা হয় সে এম্বাসিতে একাই এসেছে, তার ছেলে তো সাথেই ছিল না। এন্ট্রিতে তার ছেলের নামও ছিল, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছিল সে একাই এসেছে। এটা দেখে সায়রার আগে লাল নীল হয়ে যায়। সায়রা ভালো করেই মনে করতে পারছিল সে তার ছেলেকে নিয়ে এসেছে। তাই সে সাথে সাথেই জার্মান পুলিশকে কল করার জন্য রিকোয়েস্ট করে। এরিক তাকে ফোন দিয়ে দেয়। সায়রা পুলিশকে নিজের ছেলের কমপ্লেন করে, কিন্তু জার্মান পুলিশ জানায় এম্বাসি হলো আমেরিকান এলাকা, তাই তারা কিছুই করতে পারবে না। তারা শুধু এটুকু সাহায্য করতে পারবে যে দুজন পুলিশ অফিসার পাঠাবে যারা সায়রাকে এম্বাসি থেকে বের করে দিতে পারবে। কিছুক্ষণের মধ্যে সার্জেন্টের কিছু কাজ পড়ে যায়, তাই সে সায়রাকে একটি ঘরে লক করে দেয়। মৌকা বুঝে সায়রা তার মাকে কল করে বলে, যেভাবেই হোক পুলিশ বা গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করো, কারণ আমেরিকান এম্বাসির লোকেরা আমার ছেলেকে কিডন্যাপ করেছে। এটা শুনে তার মা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, সায়রা তুমি কি আজকাল তোমার মেডিসিনস নিচ্ছ? এটা শুনে সায়রা বিরক্ত হয় যে কেউই তার কথা বিশ্বাস করছে না। আসলে সায়রা স্ট্রেসের কারণে হ্যালোসিনেশনে ভুগত, আর তার মাথায় অযথা গল্প তৈরি হতো। তাই তার মা ভেবেছিল হয়তো সায়রা মিথ্যা বলছে অথবা কল্পনা করছে। সায়রার যেভাবেই হোক এই অফিস থেকে বের হতে হতো। লক খোলার জন্য সে এখানে ওখানে কিছু খুঁজে দেখতে থাকে, আর একটি পিন পায়। সেটি সোজা করে লক খুলে বাইরে বেরিয়ে আসে। ছেলে খুঁজতে খুঁজতে সে আবার প্লেয়িং এরিয়াতে যায়, যেখানে তার ছেলের একটি টয় কার পায়। এটা দেখে তার নিজের উপর আরও বিশ্বাস হয় যে সে ছেলে নিয়েই এসেছে। এবার সে পথে পড়ার সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে আর প্রতিটি ঘর চেক করতে থাকে। খোঁজাখুঁজির সময় সে একটি লকড রুম খুলে ফেলে, যার ভেতরে একটি মেয়ে ছিল। সায়রাকে দেখে মেয়েটি চিৎকার শুরু করতে থাকে, কিন্তু সায়রা তার মুখ চেপে ধরে চুপ করিয়ে দেয়। এরপর সে ক্ষমা চেয়ে বলে, আমি শুধু আমার ছেলেকে খুঁজছিলাম। ঠিক তখনই ইরায়না, যার নাম ছিল, তাকে থামিয়ে বলে, আমি এখানে গত 2 মাস ধরে আটকানো আছি, চাইলে আমি তোমার ছেলেকে খুঁজে দিতে পারি, কিন্তু এর বদলে তুমি আমাকে এখান থেকে বের করবে। সায়রা রাজি হয়ে যায়। অন্যদিকে অ্যাম্বাসির জেনারেল জানতে পারে যে সায়রা তাদের ভেতরে ভাঙচুর আর দৌড়াদৌড়ি করছে। সে এরিককে ডেকে বলে, পুলিশকে ডেকে মেয়েটিকে পুলিশের হাতে তুলে দাও, না হলে সে আমাদের জন্য বিপদ তৈরি করতে পারে। কিন্তু এরিক বলে, আমরা পুলিশকে ডাকবো না, কারণ পুলিশ এলে তার উপর অনেক চার্জ আসবে এবং সে কোনো জব পাবে না, তার কেরিয়ার শেষ হয়ে যাবে। এই দিকে ইরায়না সায়রাকে বলে, প্রথমে আমাদের অ্যাক্সেস কার্ড লাগবে বলে
সায়রার জন্য এটা বড় কোনো সমস্যা ছিল না। সে সামনে গিয়ে এক সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ করে, তাকে অজ্ঞান করে তার অ্যাক্সেস কার্ড নিয়ে নেয়। এই অ্যাক্সেস কার্ড দিয়ে তারা সহজেই সব ঘরে প্রবেশ করতে থাকে। ইরাইনার একটি ট্রাকে ওঠে এখান থেকে পালানোর কথা ছিল, কিন্তু এসে দেখা গেল ট্রাক তো ইতিমধ্যেই চলে গেছে। এটা দেখে ইরাইনা হতাশ হয়ে যায়। যাই হোক, সায়রা চারপাশে খুঁজাখুঁজি করতে থাকে আর সেই ব্যাগ খুঁজে পায় যেটা সে আগে দুই ছেলের কাছে দেখেছিল। অবাক করা ব্যাপার হলো ব্যাগের ভেতরে ড্রাগ ছিল। এমন সময় অনেকগুলো গার্ড এসে ইরাইনাকে কিডন্যাপ করার চেষ্টা করে। সায়রার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে যে এমবেসিতে একটা মেয়েকে কেন বন্দি করে রাখা হবে। যাই হোক, সে সেই গার্ডসদের মেরে অজ্ঞান করে দেয়। এর আগে সে ইরাইনার কাছ থেকে কিছু জানতে পারে। এদিকে সে সায়রাকে ধরে তার কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। হুশ ফেরার পর সায়রা নিজেকে একটি বেডে পায়। সামনে এমবেসির জেনারেল আর এরিক দাঁড়িয়ে আছে। সায়রা জেনারেলকে বলে, যেভাবেই হোক আমি আমার ছেলেকে চাই। জেনারেল তখন বলে, আমি কিছুক্ষণ আগেই তোমার মমের সাথে কথা বলেছি। উনি বলেছেন তোমার সিভিয়ার স্ট্রেস ডিসঅর্ডার আছে, যার কারণে তুমি অনেক কিছু বলে যাও এবং হ্যালোসিনেশন হয়। এটা আফগানিস্তানে তোমার ব্যর্থ মিশনের পর থেকেই শুরু হয়েছে। সায়রা এটা শুনে রিকোয়েস্ট করে জানতে কি সিসিটিভি ফুটেজ দেখানো হোক। এরিক ফুটেজ দেখায়, কিন্তু কোনো ফুটেজেই তার ছেলে নেই। এবার সায়রা নিজেও ভাবতে শুরু করে হয়তো সবই হ্যালোসিনেশন ছিল। সে পুহরাত ওখানেই থাকে। সকালে ইরাইনা তাকে নিতে আসে ছদ্মবেশী। এবার সায়রা ইরাইনাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে, আর এরা তোমার পিছনে কেন লেগে পড়েছে? ইরাইনা বলে, আমার ড্যাড একজন পলিটিশিয়ান ছিলেন। পলিটিশিয়ান হওয়ার পাশাপাশি তিনি একজন ডনও ছিলেন। তার কাছে প্রচুর টাকা ছিল আর তিনি ইউএস গভর্নমেন্টের অনেক ইললিগাল কাজ করত। কিন্তু যখন তিনি পার্টি বদলালেন, গভর্নমেন্টের লোকেরা তাকে খুন করলো এবং আমাকে ধরে ফেলল। যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে সেদিন তারা আমাকে মারতে আসছিল। আমি ইলিগালি ফিরে যেতে চাই যাতে আমার মার সাথে দেখা করতে পারি, কারণ লিগাল পথে গেলে ইউএস গভর্নমেন্ট যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে মেরে ফেলবে। ইরাইনার কথা শুনে সায়রা প্রথমে ভাবে এটা হয়তো তার ভুল ধারণা, কিন্তু ইরাইনা রাগে নিজেই নিজের হাত কাটতে শুরু করে যাতে সায়রার বিশ্বাস হয় যে সবই সত্যি। তখন সায়রা বুঝে যায় যে সে এতটা অসুস্থ নয়, বরং কেউ আসলে তাকে বোকা বানানোর চেষ্টা করছে। এবার সায়রা পুরো এম্বাসির ঘুরে সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে যাকে রেস্ট্রিক্টেড এরিয়াতে দেখেছিলাম। ছেলেটিকে জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ আমি জানি তোমার ছেলে কোথায় আছে, কিন্তু তার বদলে তুমি আমাকে একটা কাজ করতে হবে যে তুমি আমাকে ওখান থেকে আবার ড্রাগসের ব্যাগ এনে দেবে। তার কথা শুনে সে বুঝে যায় যে সে মিথ্যা বলছে এবং ছেলের ব্যাপারে কিছুই জানে না। তবুও সে বলে, ঠিক আছে, কিন্তু এর বদলে তুমি আমাকে একটা ম্যাপ আর অ্যাক্সেস কার্ড দিবে। এই কথোপকথনের মধ্যেই সায়রা লক্ষ্য করে এরিক এখানে তার মেয়েকে নিয়ে এসেছে। ঠিক তখনই ইরাইনা তার কাছে আসে আর দুজনে মিলে এরিকের টেবিলের কাছে যায়। সেখানে দেখে এরিকের মেয়ে তার একটি খেলনা ফেলে রেখে গেছে। তারা সেটা তুলে নেয়। প্রায় আধ ঘন্টা পর ছেলেটি তাদের জেন্টস ওয়াশরুমে ডাকে এবং অ্যাক্সেস কার্ড আর ম্যাপ দেয়। এগুলো নিয়ে তারা সার্জেন্টের অফিসে পৌঁছে তার কম্পিউটার চেক করতে থাকে। সেখানে সায়রা নামে একটি ফাইল পায় যেখানে তার সম্পর্কে অনেক তথ্য ছিল যে তারা অনেক আগে থেকেই জানত। হঠাৎই সায়রা ইসলামাবাদ মিটিং নামে একটা ফাইল দেখতে পায়। এটি খুলে দেখে এরিকের একটি ছবি, যেটা সে সকালে জার্নালিস্টের পাঠানো ভিডিওতে দেখেছিল। সাথে সাথে সেই জার্নালিস্টকে কল করে জিজ্ঞেস করে এরিকের সাথে এর কী সম্পর্ক। জার্নালিস্ট জানায় আফগানিস্তান ইউএস মিলিটারি বেসে যে হামলা হয়েছিল তার পিছনে এরিকই ছিল। এরিকই তাদের লোকেশন শত্রুর হাতে তুলে দিয়েছিল আর বিনিময়ে টাকা পেয়েছিল। এই ভিডিও ছিল এরিকের বিরুদ্ধে প্রমাণ। যদিও ভিডিওতে যার সাথে এরিক কথা বলছিল তার মুখ স্পষ্ট ছিল না। জার্নালিস্ট বলে, আমি ছবিটা ক্লিয়ার করে এক্ষুনি পাঠাচ্ছি। কিন্তু এর আগেই সার্জেন্ট তার অফিসের দিকে চলে আসে। তাড়াতাড়ি তারা ছবিটি ইরানের ল্যাপটপে ট্রান্সফার করতে থাকেন। ঠিক তখনই সার্জেন্ট এসে যায় আর তাদের লড়াই করে তাকে ফেলে দিয়ে পালাতে হয়। তারা ছাদে পৌঁছে যায় আর তখন ছবিটি লোড হয়। ছবিতে সাইরা চিনে ফেলে এটা ছিল সেই তালিবান হেড যে তাদের বেসে হামলা করেছিল। আর যদি এরিক এই মুহূর্তে তালিবান হেডের সাথে বসে থাকে তাহলে মানে এরিক তালিবানের সাথেই যুক্ত। এরপর সাইরা ইরিনাকে নিয়ে সেই গোডাউনে যায় যেখানে ট্রাক লোড হয়ে অন্য দেশে পাঠানো হয়। গার্ডসের মনোযোগ ইরিনা থেকে সরানোর জন্য সাইরা লড়াই শুরু করে, কিন্তু ঠিক তখনই এরিক গার্ডস নিয়ে সেখানে পৌঁছে যায় এবং আক্রমণ করে। একে একে সাইরা সবাইকে মোকাবিলা করে, কারণ সে একজন ট্রেন সোলজার হওয়ায় এমন গার্ডসের সাথে লড়াই করা তার কাছে ছিল একেবারেই সাধারণ ব্যাপার। সব গার্ডকে হারিয়ে মাটিতে ফেলে দেওয়ার পর এরিক তার উপর আক্রমণ করে, কিন্তু সে বেচারাও এরিকের সামনে কিছুই ছিল না। সাইরা তাকে প্রচণ্ড মারধর করে, তারই গান ছিনিয়ে নিয়ে তার দিকে পয়েন্ট করে বলে, আমাকে মারার জন্য এত বড় প্ল্যান কেন বানালে? তুমি কিছুই করাতে পারতে, রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারতে, আমাকে মার্ডার করিয়ে দিতে পারতে। তোমার উদ্দেশ্য তো শুধু আমাকে শেষ করা, তাই না? এরিক অবাক হয়ে জিজ্ঞেস করে,
তোমার কিভাবে জানা যে আমি তোমাকে মারতে চাই? আর আমি কেন তোমাকে মারাবো? সাইরা বলে, কারণ আমি সেই শেষ সোলজার যে সেদিন আফগানিস্তানে বেঁচে গিয়েছিল। আমি সেই হামলার একমাত্র আই উইটনেস যার পেছনে তোমারও হাত ছিল। আর লিজেকে বাঁচানোর জন্যই তুমি আমাকে মারতে চাও। কিন্তু আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি শুধু চাই তুমি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। তখন এরিক বলে, আমার যদি কিছু হয় মনে রেখো তোমার ছেলে কোনো দিনও তোমার হাতে আসবে না। তার এই হুমকি শুনে সাইরা সেখান থেকে বেরিয়ে যায়। সে বুঝে গিয়েছিল এবার কাজ উদ্ধার করতে হলে অন্য উপায় নিতে হবে। বাইরে গিয়ে প্রথমেই সে এরিকের মেয়েকে খুঁজে বের করে। মেয়েটি টয় ফোন দেখিয়ে তাকে কথায় ভুলিয়ে এক সেফ হাউসে নিয়ে গিয়ে আটকে রাখে। সে আসলে এরিকের মেয়েকে কিডন্যাপ করেছিল। এই খবর জেনারেল এবং এরিকের সহকর্মীরাও পেয়ে যায়। সবাই সেফ হাউসের সামনে এসে সাইরাকে শিশুটিকে ছেড়ে দিতে বললেও সাইরা রাজি নয়। বারবার সবাই অনুরোধ করতে থাকে, ওই শিশুটিকে ছেড়ে দাও। সাইরা বলে, ঠিক আছে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু এক শর্তে, আমাকে এরিকের সাথে কিছু কথা বলতে হবে। এই শিশুর বদলে প্রথমে এরিক ভিতরে আসবে। এরিক চুপচাপ রাজি হয়ে ভিতরে ঢোকে এবং প্রথমেই ভয়েস সিস্টেম বন্ধ করে দেয়, কারণ সে জানতো এখানকার সব কথা বাড়িতে চলে যাচ্ছে। এরিকে যে নোংরা কাজগুলো সাইরা জানে তা যেন অন্য কেউ না জানতে পারে। সাইরা প্রথমেই বলে, আমি জানি তুমি আমাকে মারতে চাও, আমি নিজেকে শেষ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মৃত্যুর পর তুমি আমার ছেলে আমার মায়ের হাতে তুলে দেবে। এই কথায় এরিক কোনো উত্তর দেয় না, কিন্তু বলে, তুমি যা জানতে চাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি সেদিন আফগানিস্তানে তালিবানের সাথে দেখা করেছিলাম। আমি মিলে গিয়েছিলাম ওদের সাথে, আর আমি ইউএস বেসের লোকেশন শত্রুদের জানিয়েছিলাম, কারণ আমাকে এই কাজের জন্য টাকা দেওয়া হচ্ছিল। কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, সবাই মারা গেছে, শুধু তুমি বেঁচেছিলে। আমি তোমার ব্যাপারে জানতাম, কিন্তু কখনো তোমাকে মারতে চাইনি। আসল ঝামেলা শুরু হয় সেই সাংবাদিকের কারণে, যাকে সব খবর জানাজানি হয়ে গিয়েছিল। সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমি বুঝেছিলাম সে নিশ্চয়ই তোমাকেও সব বলে দেবে। তার আগেই আমি চাইছিলাম ওই সাংবাদিককে খতম করতে, কিন্তু তুমি তার মরার আগে সব জেনে ফেলেছিলে। তখন তোমাকে মারাও আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তোমার ছেলে তোমার সাথে এখানে এসেছিল, কিন্তু তোমাকে মারার জন্যই এই পুরো খেলা খেলতে হয়েছে। সিসিটিভির সাহায্যে আমি তোমার ছেলেকে গায়েব করিয়ে গিয়েছিলাম। এই স্বীকারোক্তির পর এরিক হঠাৎ নিজের গান দিয়ে প্রথমে সাইরাকে গুলি করে, তারপর নিজের পায়ে গুলি চালায়। এরপর সাইরার হাতে একটা গান ধরিয়ে দিয়ে সেফ হাউস থেকে এমনভাবে বেরিয়ে আসে যেন সাইরাই প্রথমে তার উপর আক্রমণ করেছে আর আত্মরক্ষার্থে সে গুলি চালিয়েছে। সাইরা তখনও মারা যায়নি, কিন্তু গুরুতরভাবে আহত ছিল। এরিক ভুলে গিয়েছিল যে সাইরা কোনো সাধারণ মানুষ নয়, সে একজন সোলজার। এরিকের সব কথা সাইরা রেকর্ড করে রেখেছিল এরিকের মেয়ের টয় ফোনে। বাইরে তখন সবাই সাইরাকে টেররিস্ট ভাবে সেফ হাউস উড়িয়ে দেওয়ার জন্য বোমা বসিয়ে রেখেছিল, কিন্তু বিস্ফোরণের আগে সাইরা সেই রেকর্ডিং মাইকে প্লে করে দেয়। বাইরে দাঁড়ানো সবাই এরিকের স্বীকারোক্তি শুনে ফেলে। তারা জানতে পারে এরিক শুধু সাইরার সাথে নয়, ইউএস গভর্নমেন্ট এবং ইউএস মিলিটারির সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। সব প্রমাণ হাতে আসায় এমব্যাসির জেনারেল তৎক্ষণাৎ এরিককে গ্রেফতার করান। সাইরাকে নিরাপদে সেফ হাউস থেকে বের করে আনা হয় এবং তার ছেলেকেও খুঁজে তার হাতে তুলে দেওয়া হয়। এমবাসি থেকেই তাকে ভালো হেলথ কেয়ার দেওয়া হয়, যার ফলে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। শেষ দৃশ্যে সাইরাকে তার ছেলের সাথে সুখে থাকতে দেখা যায় এবং এখানেই মুভির সমাপ্তি।